ভাইয়া ভাইয়া দাঁড়াও। কি হচ্ছে সোহানা, কিছু বলবি? ভাইয়া এখানে 2টা মিনিট দাঁড়াও। ওই পানি লাগবো পানি। ওই তো একটা লোক আসতেছে। পানি। ওই পানি লাগবো পানি। এই যে আঙ্কেল। কি মামনি, পানি লাগবো তোমার? হ্যাঁ আঙ্কেল, পানি কত করে? আম্মা পানি 20 টাকা। কয়টা নিবেন? 1 বোতল পানি হলেই হবে, আপনি আমাকে 1 বোতল পানি দেন। এই নাও আম্মু তোমার পানি। আচ্ছা, এই নেন আপনার পানির টাকা রাখেন। আম্মা আপনি এত বড় নোট দিলেন, আমার কাছে তো ভাঙতি নাই। কি বলেন, আপনার কাছে ভাঙতি নেই? আপনি কোথাও থেকে টাকাটা ভাঙতি করে নিয়ে আসেন। ঠিক আছে আম্মা, তাহলে আপনি 2 মিনিট দাঁড়ান, আমি টাকাটা ভাঙতি করে নিয়ে আসি। আচ্ছা যান। কি ব্যাপার সোহানা, তুই লোকটাকে 500 টাকা দিয়ে দিলি, লোকটা তার ফিরে আসবে না? ভাইয়া তুমি চিন্তা করো না, তুমি 2টা মিনিট ওয়েট করো, আমি তোমাকে সব বলতেছি। আচ্ছা ঠিক আছে। এই চিপস লাগবে, চিপস ভাইয়া ওই তো একজন চিপস বিক্রেতা আসতেছে, আমি একটা চিপস চিপস নিব। এই চিপস লাগবে, চিপস। ভাইয়া আমাকে একটা চিপস দেন। আফা আপনি চিপস নেবেন? এক কাজ করেন, 2টা চিপস নেন। আমি না সকাল থেকে একটা চিপসও বিক্রি করতে পারি নাই। 2টা চিপস, আচ্ছা ঠিক আছে ভাই দেন। এই নেন, এখান থেকে চিপসের টাকাটা রাখেন। আফা এত বড় নোট, আমার কাছে তো বাংটি নাই। বাংটি থাকলে দেন না আফা। আর আপনারও তো আমি প্রথমেই বলছি, আমি সকাল থেকে একটা চিপসও বিক্রি করতে পারি নাই। ভাইয়া আমার কাছে ভাঙতি নেই, আপনি একটু কষ্ট করে টাকাটা ভাঙতি করে নিয়ে আসেন না। আচ্ছা ঠিক আছে আফা, আমি বাংটি করে নিয়ে আসতেছি। বাহ বাহ, মেঘ না চাইতে এই বৃষ্টি। যাই হোক, টাকাটা নিয়ে আগে পালাই। আরে সোহানা, ও তো টাকা নিয়ে পালাইতেছে। আরে দাঁড়াও ভাইয়া। কি রে বোন, তুই আমাকে দাঁড়া করলি কেন? আরে ও তো টাকা নিয়ে পালাইতেছ, আটকে ধইব না? ভাইয়া তুমি টেনশন নিও না, তুমি 2টা মিনিট দাঁড়াও, আমি তোমাকে সব বুঝিয়ে বলতেছি। ভাইয়া ওই তো আর একটা লোক আসতেছে, আমি না ওনার থেকে পানি নিতে চাই। কি ব্যাপার সোহানা, তুমি সকাল থেকে সবাইকে এভাবে টাকা বিলাচ্ছ কেন? আমাকে একটু খুলে বলবা? আরে ভাইয়া 2টা মিনিট ধৈর্য ধরে সব বুঝতে পারবা। এই পানি লাগবে পানি। আপু একটা পানি নেন না আপু প্লিজ। হ্যাঁ আমার পানি দরকার, আমাকে 1 বোতল পানি দেন। কি ব্যাপার, মেয়েটা এভাবে পানি খেতেছে কেন বুঝলাম না। মনে হচ্ছে মেয়েটা অনেক তৃষ্ণার্ত। আচ্ছা পানিটা খায় নিক। ভাইয়া আপনার পানি কয় টাকা? আপু পানি হচ্ছে 20 টাকা করে। ভাইয়া এখান থেকে আপনার পানির টাকাটা রাখেন। আপু আমার কাছে তো এত বড় নোটের ভাঙতি নাই, খুচরা কি আপনার কাছে হবে না? ভাইয়া আপনি তো দেখেন না, 20 টাকাই তো দেওয়া যায় কিনা? সোহানা আমাদের কাছে তো ভাইয়া শ্শ্। আরে ভাইয়া বলছি না আমাদের কাছে ভাঙতি না, আপনি একটু খুচরা করে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। সোহানা তুই কি করতেছিস আমি জানি না, এই ছেলেটাও টাকা নিয়ে পালাবে। ভাইয়া একটু ধৈর্য ধরো না, তুমি এত অধৈর্য কেন? দেখ সোহানা, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, তোর কোনো লোকই তো ফেরত আসলো না। ভাইয়া তোমাকে বললাম না একটু ধৈর্য ধরো। এই যে আপু। আরে ভাইয়া আপনি আসেন, আমি তো ভাবছিলাম আপনি টাকাটা নিয়ে চলেই যাবেন। আপু আমি গরিব হতে পারি, কিন্তু কারো টাকা মেরে খাওয়া লোক না। এই নেন আপু আপনার টাকাটা। এই যে ভাইয়া একটু শুনেন। জি আপু কিছু বলবেন? আপনার কি আরো পানি লাগবে? আসলে ভাইয়া বর্তমান সময়ে কাউকে যদি বেশি টাকা দেওয়া হয়, ওই টাকাটা লোভ সামলাতে না পারে টাকাটা নিয়ে পালিয়ে যায়। আর হ্যাঁ ভাইয়া, আপনি ছাড়া আমি আরো 2জনকে পরীক্ষা করছিলাম, কিন্তু তারা বেশি টাকা পেয়ে তার লোভ সামলাতে না পেরে পালিয়ে গেছে। আর আপনি কি না আমাকে টাকাটা ফেরত দিতে আসছেন? ভাইয়া তোমাকে বলছিলাম না আমার জন্মদিন আমি এমন কিছু করব, সেটা দেখে তুমি অবাক হয়ে যাবা। মানে তুই কি বলতে চাচ্ছিস? আরে ভাইয়া তুমি এখনই বুঝতে পারবা। ভাইয়া এই টাকাগুলো আপনি রাখেন। না আপু আমি টাকা নিব না, আমি কেন এই টাকা আপনি নিতে যাবো? আরে ভাইয়া আপনি টাকাটা রাখেন, আপনাকে বললাম না আপনার আগে আরো 2জনকে পরীক্ষা করছিলাম, কিন্তু তারা পাশ করতে পারেনি, আপনি পাশ করছেন। এই যে ভাইয়া এটা হলো আপনার উপহার, আপনি এই টাকাটা রাখেন, তাহলে আমি অনেক খুশি হব। ভাইয়া তোমাকে বলছিলাম না আমি আমার জন্মদিনে এমন কিছু করব যা পৃথিবীর মানুষ এখনো করে নাই। ভাইয়া তুমি জিজ্ঞেস করছিলে না আমি ওনাদেরকে কেন টাকাগুলো দিতেছি? আসলে আমি প্রকৃত একজন সৎ মানুষ খুঁজতেছিলাম, সেই সৎ মানুষটাকে আমি এখন খুঁজে পাইছি। আমার জন্মদিন উপলক্ষে বাইরে কোনো টাকা খরচ না করে ওই ভাইয়াটাকে সাহায্য করলাম। আমি ভালো করছি না বলো? হ্যাঁ বোন, ভালো করছিস, তোর মতন বোন যেন প্রত্যেকটা ঘরে জন্মায়। চল এখন বাড়ি যাওয়া যাক। সুপ্রিয় দর্শক,
বাস্তব জীবনেও যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো। এই ভিডিওটার মতো করে ঠিক আমাদেরও উচিত গরিব অসহায়দেরকে সাহায্য করা, যেন তারা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে। ভিডিওটি আশা করি আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।